মা না থাকলেই বাপ হয়ে যায় তাওই। রাগ করে সারাদিন না খেয়ে পড়ে থাকলেও কেউ আর ডাইকে কবেন না নে যে আয় গরম গরম ভাত রান্ধিছি, তাড়াতাড়ি পেট ভরে সাইডে ভাত খাই নে। পট করে করলাম মুরগি ভুনা, ভাত হওয়ার আগে তরকারি রান্না শেষ করে ভাত খাইনি। কেন? পটলের তরকারি রান্ধিছি তাই। বিসি গালাম, দেখি কতক্ষণ না খেয়ে থাকিস। তারপর আবার নিজে ভিজে দিলাম আর ব্লেন্ডারের মধ্যে ফেলাই দিলাম 2 পেঁয়াজ আর একটু আদা, 1 চামচ দিস, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গুঁড়ো আছে, আর দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো একটু বেশি করে, একটুখানি দিলাম আবার গোলমরিচের গুঁড়ো, একটা দিছি টমেটো ফালি আর 1 পিস লেবু। দেখি মুরগি ভিজে গেছে, পানি ছাড়িয়ে রাখিলাম না, এবার ছোট করে কাটিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখাইনি। একদমই পটি মুরগি খাতে চায় না, তারা একটু এরকম করে একদিন বানাই। আমার ব্যক্তিগত তাৎক্ষণিক ঝটপট করে মুরগি রান্ধারে কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে মারিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে মুরগির পিসগুলো সরিয়ে নিয়ে একদম লাল লাল করে ভাজে নেব। হবে না, এই জায়গায় মুরগি ভাজা হয়ে সিদ্ধ হয়েছে। যেই লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন ঢেলে কোনো পানি টানি দেবো না। পানি দিয়ে পোল্ট্রি মুরগি ভুনা করলে একসাথ, পানি না দিয়ে ভুনা করলে আর একসাথ। একদম মিডিয়াম আছে ঢেকে দেবো, পাল্টাই দিতে হবে না। নুনটা মনে আছে একটু কম কম হয়ে গেছে, খানিকটা নুন মিডিয়াম আছে এটাই আস নাকি একটা ভাজা ভাজা ভুনা ভুনা ঘেরান আছে না, দিছি না অন্যরকম কাবাব কাবাব ফিল। ভাত গড় দেওয়ার আগে মুরগি রান্না শেষ। এইরকম করে গরম গরম ভাত আর মুরগি ভুনা করে হয়, তার আর কোনো রাগ থাকে না। আমরা একা খালি হয়, আমরা ঘরের লোক কি করেছি, উপর দিয়ে খালি ধুমা উড়া গরম গরম ভাতের সাথে খালি মাখাই নিছি। জিবলে ডাল খাইস নি, গালে তোল একটুখানি গোশ ভরাই নিয়ে ঝাল ঝালও হয়েছে বেশ, গালের মধ্যে আর কিছু লাগবে না। 1-2 পিস মশলা সহ গোশ হলি এক। আমরা তো খুশিতে তার চোখ দুটো চকচক চকচক করতে বাড়ি পড়াতি, সে পড়ায়ও মনে হয় মন বসিনি। যখন ইচ্ছা করবে না তখন এরকম ঝটপট করে মুরগি করে ফেলবে, মুরগি ভুনা। 1 গামলা নিয়ে ভাত বসলে ভাতের কালারটা দেখিস একেবারে চোখ আত্মা কলিজা ফ্যাপসা ঘুরে দাঁড়াই যাবে না ভোটে। তাহলে আর দেরি কেন, হয়ে যাক আজকে দ্রুত করে বানাই খেয়ে টুকুস কাঠে রিভিউ মেরে দিয়ে চলে যাচ্ছি। ধন্যবাদ।